হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অনার্সের তৃতীয় বর্ষের কম্পালসরি সাবজেক্ট ইংরেজি, এই সাবজেক্টে আসা কারেকশনগুলো। তো যেই কারেকশনগুলো 2014, 15 এবং 16 সালে এসেছিল, সেই কারেকশনগুলোরই আজকে আমি সলভ করে দেবো আপনাদেরকে। তো এই কারেকশনগুলো থেকেই কিন্তু বরাবর এই বোর্ড পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি আগে দেখে থাকেন ইংরেজিটা, তো আপনারা দেখবেন যে এক বছরের কারেকশন অপর বছরে হুবহু কমন পড়ে যায়, অথবা সেম নিয়ম দিয়ে কমন পড়ে যায়। অর্থাৎ আমি আপনাদেরকে যেই কারেকশনগুলো পড়াচ্ছি এর বাইরে একটি কারেকশনও আসবে না এবং একটি নিয়মও আসবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব যে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যেন আপনারা পরীক্ষাতে ভুলে না যান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা দেখি যে প্রথম সেন্টেন্সটি কী আছে। তো এই কারেকশনটি যে সলভ করছি এটি কিন্তু 2016 সালে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় এসেছিল। তো প্রথম বাক্যটা হচ্ছে নো লেস দেন 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে নো লেস আছে। তো কোনো বাক্যে যদি নো লেস থাকে তাহলে আপনাদেরকে সেখানে বসাতে হবে নো ফিওয়ার, আর কোনো কিন্তু চেঞ্জ করতে হবে না। তো পরিবর্তিত বাক্যটা যে হবে, অর্থাৎ সঠিক বাক্যটা, সেটা হবে নো ফিওয়ার দেন 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। এরপর সেকেন্ড বাক্যটা হচ্ছে শুদ্ধ ওয়াকড ফাস্টলি টু দ্য স্টেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড আছে ফাস্টলি। তো ফাস্টলি কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ কোনো কিছুর সাথে যদি এলওয়াই যুক্ত থাকে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে থাকে, সেটা আমরা জানি। আর এখানে আছে কিন্তু ফাস্ট। ফাস্ট মানে কি? ফাস্ট মানে হচ্ছে দ্রুত। তো দ্রুত দিয়ে একটা গুণ বোঝাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তো এখানে যে রুলটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব যদি নাউন প্রোনাউনকে, এখানে যে রুলটা হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব যে আছে সেটা নাউন প্রোনাউনকে কী করে না, মডিফাই করে না। কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করে। তো যেহেতু মডিফাই করে মানে কি পরিবর্তন করে বা এটাকে ঠিক করে, তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি ফার্স্টলি, ফার্স্টলি কি? ফার্স্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এখানে শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে একটা নাউন। তো এখানে নিয়মটা হচ্ছে অ্যাডভার্ব নাউন প্রোনাউনকে মডিফাই করে না। যেহেতু মডিফাই করে না সেহেতু বাক্যটা হবে এরকম যে শুদ্ধ ওয়াকড, এখানে ছিল ফার্স্টলি, অর্থাৎ এটা ছিল অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব নাউন প্রোনাউনকে মডিফাই করে না সেহেতু এখানে অ্যাডভার্ব হবে না, সেখানে হবে অ্যাডজেক্টিভ। তো সেই বাক্যটা এইভাবে হবে যে শুদ্ধ ওয়াকড ফাস্ট টু দ্য স্টেশন, অর্থাৎ এইখানে শুধু অ্যাডভার্বটা উঠে যাবে। শুধু এতটুকু মনে রাখলে আপনাদের হবে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই নিয়মটা দিয়ে দিলাম। তো চলুন এখন আমরা পরেরটা দেখি। পরের বাক্যটি হচ্ছে ডো ইউ নো হোয়েন উইল হি কাম। তো এটা একটা প্রশ্ন করেছো। তো প্রশ্ন যে করেছে এখানে কিন্তু ডো ইউ নো আছে, আপনাদেরকে ডো ইউ নো পর্যন্ত লিখতে হবে, প্লাস লিখবেন হোয়েন। মানে ডো ইউ নো প্লাস হোয়েন পর্যন্ত আপনারা লিখবেন। এই যে লিখলাম ডো ইউ নো হোয়েন, এরপর সাবজেক্ট সাহায্যকারী ভার্ব প্লাস বাকি অংশ। এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাহায্যকারী ভার্ব হচ্ছে যে উইল দেওয়াই আছে, তার মানে হোয়েন হি উইল, তারপর কি বাকি অংশ। তো বাকি অংশ আমরা কি বসিয়ে দিলাম? কাম। তার মানে এই বাক্যটি হবে ডো ইউ নো হোয়েন হি উইল কাম। এরপর আছে ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস। তো এখানে কোনো বাক্যে যদি হ্যাড বেটার থাকে তাহলে এটার পরিবর্তিত শুদ্ধ রূপটা হবে হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু এখানে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তার মানে এই বাক্যটা হবে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। এরপর আছে হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হেয়ার্ড দ্য নিউজ। তো এখানে কোনো বাক্যে যদি কুড নট হেল্প অথবা ক্যান নট হেল্প থাকে তাহলে আমরা ভার্বের সাথে কি বসাবো? আইএনজি প্লাস বাকি অংশ বসাবো, কিন্তু এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম দেওয়া, শুধু গো দেওয়া। তো এই বাক্যটা এভাবে হবে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হোয়েন হি হেয়ার্ড দ্য নিউজ। এরপরের বাক্যটি হচ্ছে টু থার্ড অফ দ্য, এরপরের বাক্যটি হচ্ছে টু থার্ড অফ দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। তো এখানে শুধু ওয়াজের পরিবর্তে আপনাদেরকে ওয়ার বসাতে হবে, কারণ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব অর্থাৎ ওয়ার বসাতে হবে। অর্থাৎ বাক্যটির সঠিক রূপ হবে টু থার্ড অফ দ্য স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট। এরপরে বাক্যটি আছে দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল। তো এখানে আপনাদেরকে ফ্রমের আগ পর্যন্ত যা আছে তা আপনাদেরকে লিখতে হবে। তো এখানে ফ্রমের আগ পর্যন্ত আছে দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড, এই পর্যন্ত লিখবেন, প্লাস হচ্ছে কি লিখবেন? অ্যাবসেন্টেড। এরপর কি বসাতে হবে? আপনাদের হিমসেলফ বসাতে হবে। এরকম বাক্য থাকলে আপনাদেরকে হিমসেলফ বসাতে হবে, অন্য কিছু বসাতে হবে না। হিমসেলফ বসিয়ে বাকি যেটা আছে সেটা বসিয়ে দেবেন, অর্থাৎ বাক্যটি হবে দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল।
এখন আমরা দেখব 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা কারেকশনের বোর্ড প্রশ্ন সলভ। তো প্রথম বাক্যটি হচ্ছে হি ইজ ইল ফর 3 days। তো কোনো বাক্যে যদি ফর প্লাস টাইম থাকে সেটার নিয়ম কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়ে এসেছি। তো সেখানে আপনাদেরকে বসাতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস ফর প্লাস বাকি অংশ। খুবই সহজ একটা নিয়ম। দেখেন এখানে আপনাদেরকে সাবজেক্ট তারপর হ্যাভ বিন হ্যাজ বিন বসাবেন, অর্থাৎ হি হ্যাজ বিন, তারপরে এখানে কি আছে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। হি হ্যাজ বিন ইল, যেহেতু এখানে কোনো ভার্ব নেই তাই এখানে কোনো আইএনজি বসানোর দরকার পড়ছে না। তো এই বাক্যটা হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। মানে এখানে যদি ভার্ব থাকতো তাহলে আইএনজি বসাতাম, কিন্তু যেহেতু কোনো ভার্ব নেই তার মানে কোনো আইএনজি বসাবো না। এরপর আছে মহুয়া ইজ টল দেন মাহিয়া। তো এই বাক্যটি কিন্তু সঠিক না, আপনারা বুঝতে পারছেন, কারণ দুইজনের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে, অর্থাৎ এই বাক্যটি টলের পরিবর্তে বসাতে হবে টলার, অর্থাৎ এখানে আমরা লিখব মহুয়া ইজ টলার দেন মালিহা। এরপরের বাক্যটি হচ্ছে হি সেড মি এ লায়ন। তো এই বাক্যকে যদি আমরা কাউকে সম্বোধন করার জন্য আমরা কি ব্যবহার করব, কল্ড ব্যবহার করব। তো এখানে সেড ব্যবহার করব না, তো এখানে হবে হি কল্ড মি এ লায়ন। এরপরের বাক্যটি হচ্ছে হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। তো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু এই যে বাক্যটার শেষে, তার মানে এটা একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, আবার ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কি এই প্রশ্নটা করা হচ্ছে, মানে এখানে ডাব্লিউ আছে ওয়াই এর মধ্যে। তো এই নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন যেটা আছে সেটা বসাবো, অর্থাৎ হোয়াই আছে হোয়াই বসাবো। এরপর অক্সিলারি ভার্ব এখানে আছে কি ওয়েন্ট, যেহেতু পাস্ট টেন্সে আছে সেই কারণে আমরা অক্সিলারি ভার্ব বসাবো ডিড, হোয়াই ডিড, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের বাকি অংশের পর সাবজেক্ট কি হি, ভার্ব হচ্ছে গো, কারণ গো ওয়েন্ট গন, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, যেহেতু এখানে ডিড দিয়েছি তাই এখানে গো হবে, তার মানে হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। এরপরের বাক্যটি হচ্ছে উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। তো এই বাক্যটা একটু ভুল আছে, এটা সঠিক রূপ হবে আপনাদেরকে উড ইউ মাইন্ড পর্যন্ত লিখতে হবে প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, অর্থাৎ বাক্যটি হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, কারণ এখানে হ্যাভ হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি বসেছে হ্যাভিং। এরপর আছে এরপর আছে আই প্রিফার রিড দেন রাইট। তো কোনো বাক্যে যদি প্রিফার যুক্ত থাকে তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি, তারপর টু বসবে, এরপর দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ আই প্রিফার রিডিং টু রাইটিং। এরপর আছে আই ফিল আউট অফ শর্ট টুডে। তো এখানে শুধু শর্টের সাথে প্লুরাল করে দিবেন, শুধু শর্টস যুক্ত করে দিবেন তাহলেই হবে। তো এই বাক্যটার সঠিক রূপ হবে আই ফিল আউট অফ শর্টস টুডে। এখন আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা 2014 সালের কারেকশনগুলো। তো প্রথম বাক্যটা হচ্ছে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো কোনো বাক্যে যদি ইনসিস্টেড থাকে তো সেখানে আপনাদেরকে ইনসিস্টেড প্লাস বসাতে হবে অন, প্লাস পসেসিভ ফর্ম বসবে প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে, অর্থাৎ এটার সঠিক রূপ হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এরপর হচ্ছে দি রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী। তো এখানে কিন্তু তুলনা বোঝাচ্ছে, তুলনা বোঝালে কিন্তু কম্পারেটিভ বসে। তো কম্পারেটিভ কিন্তু আমরা আগেও দেখে এসেছি যে আগের একটা তুলনা বোঝাচ্ছিল। তো তুলনা বোঝাতে কম্পারেটিভের দেনের পর একই নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য, তো এখানে আছে কিন্তু একই নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য আগের অংশের নাউন সিঙ্গুলার হলে দ্যাট অফ বসে এবং নাউন প্লুরাল হলে দোজ অফ বসে। তাহলে এই বাক্যটার সঠিক রূপ হবে দি রোডস অফ ঢাকা আর বেটার। এখানে দেখেন দি রোডস অফ ঢাকা আর বেটার, এই পর্যন্ত আপনারা ঠিকভাবে বসালেন বেটার। তারপর এখানে কি বসানো আছে যে নাউন যদি প্লুরাল হয় তাহলে কি বসবে, দোজ অফ বসবে। তো এখানে দেখেন সাবজেক্ট কি আছে দি রোডস, রোডস মানে কি অনেকগুলো রাস্তা, মানে কি এটা প্লুরাল নাউন, তার মানে যে নাউন প্লুরাল হলে কি বসবে দোজ অফ। আর এখানে যদি থাকতো দি রোড তাহলে আমরা এখানে বসাতাম দ্যাট অফ। তাহলে বাক্যটার সঠিক রূপ হবে দি রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ রাজশাহী। এরপর আছে দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হিয়ার টুডে। তো এই বাক্যতে যদি আমরা এখানে যে নিয়মটা দেওয়া আছে দি ডট ডট অ্যান্ড পর্যন্ত, এরপর সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসবে। তো আমরা প্রথম বাক্যটা দেখি যে দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান। এখানে যেহেতু শুধু চেয়ারম্যান আছে এবং এটা সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে বসাতে হবে ইজ, এই যে সিঙ্গুলার ভার্ব ইজ বসালাম। দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হিয়ার টুডে। এরপরের বাক্যটি যে আছে সেম বাক্যটাই আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে দি প্রিন্সিপাল অ্যান্ড, এখানে চেয়ারম্যানের আগে যদি দি বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ প্রিন্সিপালও একটা সাবজেক্ট চেয়ারম্যানও একটা সাবজেক্ট, অর্থাৎ এইখানে হবে দি প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান, এরপর প্লুরাল ভার্ব বসাতে হবে আর প্রেজেন্ট হিয়ার টুডে।
এরপরে বাক্যটি হচ্ছে ওয়ান শুড নো হিজ ফলিস। তো কোনো বাক্যে যদি ওয়ান যুক্ত থাকে তাহলে আমরা সেখানে হিজ না বসিয়ে ওয়ান্স বসাবো। আমরা এই নিয়মটি আগেও দেখে এসেছি, সেম নিয়মটাই ছিল। তো এখানে বাক্যটি হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। এরপর আছে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই বট এ ট্যাক্সি ফর ইউ। তো এখানে বাক্যটি হবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেওয়া আছে কি হ্যাড, আমরা প্রথমে বসাবো হ্যাড, তারপর সাবজেক্ট আছে ইউ, হ্যাড ইউ টোল্ড মি বিফোর, অর্থাৎ সামনের অংশতে যা আছে আমরা তাই লিখবো। যে সামনের অংশতে যা আছে বিফোরের আগ পর্যন্ত এই পর্যন্ত লিখবো। এরপর কি বসাতে হবে সাবজেক্ট হচ্ছে আই বসাবো। এরপর সাবজেক্টের পর বসবে উড হ্যাভ, অর্থাৎ আই উড হ্যাভ। এরপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। আমি আশা করি যে এই লাইনটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আপনারা বিফোরের আগ পর্যন্ত যা আছে সব বসিয়ে শুধু উড হ্যাভ যুক্ত করবেন, আর বাদ বাকিটা সব। আর এখানে যে রুলটা আছে রুলের মধ্যে কিন্তু আমি ভেঙে বুঝিয়ে দিয়েছি। এরপর আছে আই ক্যান নট হেল্প টু লাভ। তো কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো সেই কারণে আমরা এখানে ব্যবহার করেছি আই ক্যান নট হেল্প লাফিং। এরপরে বাক্যটি হচ্ছে রিয়া প্রিফার্স টু সিং দেন টু ড্যান্স। তো কোনো বাক্যে যদি প্রিফার যুক্ত থাকে, আমরা আগেই বলেছিলাম যে প্রিফার যুক্ত বাক্যের পরের ভার্বের সাথে আইএনজি বসবে, প্লাস বসবে টু, প্লাস দ্বিতীয় ভার্বের সাথেও আইএনজি বসবে, অর্থাৎ সঠিক বাক্যের রূপটা হবে রিয়া প্রিফার্স টু সিঙ্গিং টু ড্যান্সিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অনার্স 3টি ইয়ারের যেই কারেকশনগুলো, সেই কারেকশনগুলোর সঠিক নিয়ম এবং কারেকশনগুলোর সমাধান। তো এই কারেকশনগুলো আপনারা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ এই নিয়মগুলো থেকেই বারবার পরীক্ষাতে এসে থাকে। এর বাইরে একটি নিয়মও আসবে না, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আপনারা যদি এর বাইরে কোনো কারেকশন পান তো তখন সেটা আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবেন, কারণ এখানে আমি দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, সেটা হচ্ছে কারেকশনগুলো প্রতি ইয়ারের মতোই, কিন্তু মানে একটার সাথে আরেকটা মিল থাকে, নিয়ম মিল থাকে, সেন্টেন্সও হুবহু মিল থাকে। তো আপনারা এই কারেকশনগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা 2011, 12 ও 13 সালের কারেকশনের সলভ দিয়ে দিব, বোর্ড প্রশ্নগুলোর সলভ, এবং সেগুলোর নিয়ম সহ আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।